হেই গাইস, আজ আমি এক্সপ্লেন করব লিজেন্ড অফ দ্য ব্লু সি কোরিয়ান ড্রামাটির 17 নম্বর পর্ব। এর প্রথম 16টি পর্ব ইতোমধ্যে আমি এক্সপ্লেন করেছি। সেই ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দ্য এক্সপ্লেনার। আগের পর্বে আমরা দেখেছিলাম জুনজেরা জানতে পারে মা দেওয়াং এর সাথে যে মহিলার কানেকশন আছে সে আর কেউ না, তারই সৎ মা কাং সেহি। অন্যদিকে দেখেছিলাম জলপরীকে একা পেয়ে মা দেওয়াং তাকে মারার চেষ্টা করে, কিন্তু জলপরী কৌশলে তার সমস্ত স্মৃতি মুছে দেয়। এখানে জলপরী মা দেওয়াং এর স্মৃতি থেকে তার এবং দামরিয়ং এর শেষ পরিণতি নিজের চোখে দেখে সে অনেক কষ্ট পেয়ে তার বুকে ব্যথা করতে থাকে। এই সুযোগে মা দেওয়াং সেখান থেকে পালিয়ে যায়। এদিকে জুনজে তার বাবার কাছে পৌঁছে অনেক রিকোয়েস্ট করে তাকে তার সাথে যাওয়ার জন্য, কিন্তু তার বাবা কিছুতেই যেতে চায় না। ফলে জুনজে নিরুপায় হয়ে সেখান থেকে চলে আসে। তারা চলে আসার কিছুক্ষণ পরেই চিহুন বাড়িতে আসে। সে তার বাবার কাছে জানতে চায় বাড়িতে কেউ এসেছিল কিনা, কিন্তু তার বাবা মিথ্যা বলে যে আমি ঘুমিয়েছিলাম, বাড়ি থেকে এসেছে না এসেছে আমি জানি না। চিহুন তাদের বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করে, কিন্তু সে কোনো ফুটেজই পায় না, কারণ তেইও সিসিটিভি হ্যাক করে ফুটেজ ডিলিট করে দিয়েছিল। তো জুনজেরা বাড়ি থেকে চলে এসে হংকে আসতে বলে এবং বাবার বাড়ি থেকে সে যা যা পেয়েছে সেই সব হংকে দেখায়। সে তার বাবার ঔষধ দেখায়, যেটা হং ল্যাবে পরীক্ষা করতে পাঠায়, সেটা কিসের ওষুধ জানার জন্য। এমনকি সেই অদ্ভুত ফুলের ছবিটাও সে সবাইকে দেখায়। সেখানে হং এবং নামদো ফুলটাকে চিনতে পারে। এটা এমন একটি বিষাক্ত ফুল যে আগেকার দিনে রাজা বাচ্চাদের গোপনে হত্যা করার জন্য এই ফুল ব্যবহার করা হতো। এত কিছু দেখে হং বলে, তোমার বাবা তো তাহলে অনেক বিপদের মধ্যে রয়েছে, ওনাকে ওখানে রেখে আসলে কেন? জুনজে তখন মন খারাপ করে বলে, আমি তো বাটপার, তাই উনি আমার সাথে আসলেন না। হং তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমি তোমার বাবার ব্যাপারটা এবং তোমার সৎ মায়ের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করার ব্যবস্থা করছি, মন খারাপ করো না। এদিকে জিনজু যে কাং সেহির নামে কিছু একটা বলবে বলে সোসাইটি ওমেনদের ডেকেছিল, সেখানে সে জুনজের মাকে সাথে নিয়ে আসে এবং সবার সামনে অ্যানাউন্স করে যে ইনি হলো অমুক স্যারের আসল ওয়াইফ। এমনকি সে যে তার ছেলেকে খুঁজে পেয়ে গেছে এটাও জিনজু সবাইকে জানায়। জুনজের মা বলে, আমি আমার ছেলের অধিকার ওকে অবশ্যই ফিরিয়ে দেব। কাং সেহি তখন সবাইকে জানায় সেটা আর সম্ভব না, কারণ আমার স্বামী কিছুদিন আগেই তার সকল সম্পত্তি আমার এবং আমার ছেলের নামে লিখে দিয়েছে। এটা শুনে সেখানকার সবাই অবাক হয়, সাথে তারা ঘাবড়ে যায় যে জুনজের মাকে সাপোর্ট করে তারা হয়তো ভুল করলো। কাং সেহি এখন আর তাদের কোনো বিষয়ে সাহায্যই করবে না। তো সেখান থেকে বাড়ি ফেরার সময় কাং সেহি মা দেওয়াংকে ফোন করে, কিন্তু সে তাকে চিনতে পারে না, মানে ওই যে জলপরে তার স্মৃতি মুছে দিয়েছে সেজন্য আর কি। কাং সেহি তখন গাড়ি নিয়ে তার কাছে যায়। তখন আমাদের দেখানো হয় ছোটবেলায় কিভাবে তাদের পরিচয় হয়েছিল। কাং সেহির মতন মা দেওয়াংকেও একটি গরিব পরিবার অ্যাডপ্ট করেছিল। তারা দুইজনে যেহেতু একই রকম বদমাইশ ছিল, তাই তাদের প্রায়ই বাড়ি থেকে বের করে দিত। সেখানে কাং সেহি একদিন মা দেওয়াংয়ের কাছে এসে তার সাথে বন্ধু হতে চায়। এভাবে ধীরে ধীরে সে মা দেওয়াংয়ের প্রেমে পড়ে যায়। তো কাং সেহি তার স্মৃতি মনে করানোর চেষ্টা করে। মা দেওয়াংয়ের যদিও কিছু মনে পড়ে না, তবে সে কাং সেহিকে বিশ্বাস করে। তো যাই হোক, এদিকে জলপরি মা দেওয়াংয়ের স্মৃতি মোছার পর বাড়ি এসে মন খারাপ করে শুয়ে থাকে, কারণ মা দেওয়াংয়ের স্মৃতি থেকে সে তার এবং দামরিয়ং এর শেষ পরিণতি দেখেছে। বর্তমানে তাদের সাথে হয়তো একই পরিণতি ঘটতে চলেছে। সে যদি জুনজের কাছে না আসতো তাহলে এসব কিছুই হতো না। এসব ভেবে সে খুবই কষ্ট পায়। জুনজে তখন তার কাছে আসলে সে তাকে বিষয়টা বলে। জুনজে তাকে সান্ত্বনা দেয় যে না, কোনো কিছুই আর ফিরে আসবে না। যদি আমার কিছু হয়েও যায় তবু আমার জন্য তুমি বেঁচে থাকবে, তোমার যেন কিছু না হয়। অন্যদিকে হং তার অফিসারকে কাং সেহির বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করতে রিকোয়েস্ট করে, কিন্তু সে জানায় তোমরা বেআইনিভাবে একজনের বাড়িতে ঢুকে গোপনে সার্চ করেছো, কোর্ট এটা জানলে উল্টো আমাদেরই সমস্যা হবে। হং তখন নিরুপায় হয়ে এভিডেন্স গুলো নিয়ে জুনজের বাবার পার্সোনাল ডাক্তারের কাছে যায়। সে ওষুধগুলো দেখে বলে এটা খুবই বিষাক্ত একটি ওষুধ, যদি এটা রেগুলার খাওয়া হয় তাহলে চোখের কার্নিয়া ড্যামেজ হয়, এমনকি ব্রেনও কাজ করা বন্ধ করে দিতে পারে। এখানে ডাক্তারের সাথে দেখা করা এবং ডাক্তার কি বলেছে এটা সে জুনজেকে জানায়। জুনজে বলে আমাদের খুব দ্রুত অ্যারেস্ট ওয়ারেন্ট বের করতে হবে, না হলে শেষ পেশে আমরা জোর করে হলেও ওই বাড়িতে গিয়ে বাবাকে নিয়ে আসবো। এদিকে আমরা ছোট্ট একটি বিষয় দেখি, সেটা হলো কাং সেহি জুনজের বাবাকে যখন ঔষধ দিয়ে আসে তখন জুনজের বলা কথাগুলো তার মনে পড়ে যে কাং সেহির আগের দুজন হাজবেন্ডও অন্ধ হয়ে মারা গেছিল। এটা মনে পড়ে সে ওষুধগুলো না খেয়ে গোপনে সেগুলো টিস্যু পেপারে মুড়ে ফেলে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত এটি কাং সেহি আড়াল থেকে দেখে ফেলে। অন্যদিকে আরেকটি বিষয় আমরা দেখি, চাষিয়া জুনজেকে ফোন করে তার সাথে দেখা করতে চায়। জুনজে তার কাছে গেলে সে তার মায়ের ব্যাপারে তাকে না জানানোর জন্য ক্ষমা চায়। এরপর সে এত বছর ধরে বলতে না পারা কথাটা জুনজেকে বলে।
সে বলে, আমি সেই কলেজ লাইফ থেকে তোমাকে অনেক ভালোবাসি জুনজে। আমি জানি এখন তোমার মনে শিমচং জায়গা করে নিয়েছে, কিন্তু আমি অপেক্ষা করব শিমচং চলে যাওয়ার, কারণ আমার বিশ্বাস ও তোমার সাথে সারা জীবন থাকবে না। জুনজে তখন তাকে অপেক্ষা করতে মানা করে। সে বলে শিমচং কোথাও যাবে না, ও যদি কোথাও চলে যায় তাহলে ওর সাথে আমিও চলে যাব। এই বলে জুনজে চলে আসে। বাড়িতে আসার সময় তার কাছে জিহুন আসে। সে বলে, তুমি গোপনে আমার বাড়িতে গিয়েছিলে তাই না? জুনজে বলে, তুমি নাকি বাবার যোগ্য ছেলে, তাহলে কিভাবে পারলে মায়ের সঙ্গ দিয়ে বাবার ক্ষতি করতে? আমি কিন্তু সব জেনে গেছি, আর যদি একবার আমার বাবার ক্ষতি করার চেষ্টা করো তাহলে তোমাদের মা ছেলে দুজনকে আমি শেষ করে ফেলবো। তো এরপর দেখা যায় জুনজের বাবার রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে সে যখন বাইরে আসে তখন নিচে কারো কথাবার্তা শুনতে পাই। সেখানে কাংসেহি মাদেয়ংকে বলছিল, আমরা এত বছর অপেক্ষা করার পর আমাদের দুইজনের সুখের মুখ আমরা দেখতে চলেছি, আর তুমি হঠাৎ সবকিছু ভুলে গেলে কিভাবে? এখানে জুনজের বাবা এসব শুনে বুঝতে পারে জুনজের কথাই সত্যি। কাংসেহি তাকে শেষ করে মাদেয়ংকে নিয়ে রাজত্ব করতে চায়। সে তখন তাড়াতাড়ি নিজের রুমে ফিরে যেতে গেলে সিঁড়িতে হোঁচট খায়। সেই শব্দ কাংসেহি শুনে ফেলে। সে দ্রুত সেখানে এসে জুনজের বাবাকে একটি জায়গায় লুকিয়ে থাকতে দেখে আর বুঝতে পারে তাদের কথা সে শুনে ফেলেছে। এখানে কাংসেহি মাদেয়ংয়ের সাথে যেসব কথা বলল সেটা হং এবং জুনজেরা শুনতে পায়। মানে জুনজে টেবিলের নিচে যে মাইক্রোফোন সেট করে এসেছিল সেটার মাধ্যমে। হং বলে, চিন্তা করো না, কাল সকালে আমরা রেস্টুরেন্ট পেয়ে যাব। তো সেই রাতেই কাংসেহি জুনজের বাবার জন্য ঔষধ নিয়ে এসে বলে, আমার একটা জরুরি মিটিং আছে, তুমি কিন্তু অবশ্যই ওষুধগুলো খেয়ে নিও। সে চলে যাওয়ার পর জুনজের বাবা ওষুধটি আগের মতোই টিস্যু পেপারে মুড়ে ফেলে দিয়ে শুধুমাত্র গ্লাসের পানি খায়। কিন্তু এই পানির মধ্যেই কাংসেহি বিষ মিশিয়ে রেখেছিল, মানে বিষক্রিয়ায় সে ধীরে ধীরে মারা যাবে। আর এতে কাংসেহির যেন কোনো দোষ না হয় সেজন্য সে মিটিং এর কথা বলে বাইরে চলে যায়। বাইরে গিয়ে সে চিহুনকেও আসতে বলে তার সাথে ডিনার করতে, কিন্তু চিহুন ব্যাপারটা বুঝতে পারে। সে মায়ের সাথে অন্যদিন ডিনার করবে বলে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দেয়। এদিকে জুনজের বাবার শরীরে বিষ ছড়াতে শুরু করে। সে তখন জুনজেকে কল করে, কিন্তু জুনজে তখন হং এর সাথে আলোচনা করছিল, তাই সে ফোন ধরতে পারে না। সে তখন জুনজেকে একটি ভয়েস SMS পাঠায়। সে বলে, তুমি ঠিকই বলেছিলে জুনজে, সে শুরু থেকেই আমিই ভুল ছিলাম। আমি সবসময় তোমার আর তোমার মাকে অনেক মিস করি, কিন্তু কেন যে আমি এমন ভুল করলাম তোমাদের একবার সরিও বলতে পারলাম না, পারলে আমাকে ক্ষমা করে দিস বাবা। জুনজের দিকে হং এর সাথে কথা শেষ করে রুমে এসে তার বাবার পাঠানো ভয়েসটা শোনে। তার কথা শুনে সে বুঝতে পারে বাবার নিশ্চয় কিছু একটা হয়েছে। সে তখন দ্রুত বাবার উদ্দেশ্যে রওনা দেয়। এখানে দেখা যায় জুনজের বাবা যখন ভয়েসটা দিচ্ছিল সেই সময় চিহুন বাড়িতে পৌঁছে গেছিল। বাড়িতে এসে সে দেখে মাদেয়ং সেই বিষাক্ত ফুল গাছগুলো গোপনে সরিয়ে ফেলছে। এরপর সে তার সৎ বাবার রুমে গিয়ে দেখে সে জুনজের নাম বলে বলে তাকে ভয়েস পাঠাচ্ছে। তো সে কি তার সৎ বাবাকে বাঁচানোর চেষ্টা করবে, নাকি জুনজের নাম শোনাই উল্টো সে তার ক্ষতি করবে? আর জুনজে যে রওনা দিল সে কি তার বাবাকে বাঁচাতে পারবে? এইরকম প্রশ্ন রেখেই 17 নম্বর এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের এপিসোডটি কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী এপিসোডের কাহিনী দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।